দাঁড়ান দাঁড়ান, ওই এলাকাতে একা সৌমিলি মিত্র থাকে না, আরো অনেকেই থাকে। রাজার পরিচিত তো অন্য কেউ থাকতে পারে। হ্যাঁ, আমাদের লোকেশনটা আরো অ্যাকিউরেটলি জানতে হবে। আমাদের একটু সময় দিন, আমরা ঠিক জেনে যাব। আপনারা যত সময় নেবেন ওই সৌমিলি মিত্র আর রাজা সিংহ ততই নিজেদেরকে গুছিয়ে নেবার সময় পাবে। আপনারা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক্ষুনি সৌমিলি মিত্রর বাড়িটা রেড করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ওখানেই রাজা সিংহকে পাবেন। সরি ম্যাডাম, সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়ি সার্চ করা যায় না। তাহলে সার্চ ওয়ারেন্টটা বের করুন। কি করে করব? সৌমিলি মিত্র আর রাজা সিংহর যোগাযোগের ব্যাপারটা তো নিশ্চিত হতে হবে। তার জন্য যে সময়টা লাগা সেটা তো লাগবেই। কিন্তু ওরা যদি জেনে যায় যে আপনারা লোকেশনটা জেনে গেছেন, তাহলে তো রাজা সিংহ ওখান থেকে পালাবে, ওখানে আর থাকবে না। কি করে জানবে? আমরা তো জানাবো না। এখন আপনাদের মধ্যে যদি কেউ না জানে তাহলে ওরা খবরটা পাবে কি করে? সর্বমঙ্গলা, উনি কিন্তু একদম ঠিক কথা বলছেন। কারুর মুখের কথায় কারুর বাড়ি রেড করা ওনাদের পক্ষে সম্ভব নয়। তারপর শৈবাল মিত্র হলো প্রভাবশালী মানুষ, ওদের টাকা আছে, ওদের ক্ষমতা আছে। আন্দাজে যদি আমরা ওদের বাড়ি রেড করে কিছু না পাই, তখন তো পুলিশের এগেন্সটে মানহানি মামলাটা করবে, তাই না? তবে হ্যাঁ, কোনো কনক্রিট প্রমাণ যদি থাকে তাহলে আমরা রেডটা করতেই পারি। কিন্তু সেরকম তো কোনো প্রমাণ নেই আমাদের হাতে। আমরা আমাদের সাইবার সেলকে জানিয়েছিলাম সৌমিলি মিত্র আর রাজা সিংহ যোগাযোগের ব্যাপারে, কিন্তু তারা জানিয়েছে আপনারা ভিডিওটা আপলোড করার পর থেকে ওদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। অফিসার, যোগাযোগ হোক বা না হোক, সৌমিলি আর রাজা যে প্যাক, সেটাতে কোনো সন্দেহ নেই। হতেই পারে, আপনাদের সন্দেহ আমরা উড়িয়ে দিচ্ছি না। হয়তো ভিডিওটা ভাইরাল হওয়ার পরেও ওরা কথা বলেছে। তবে হ্যাঁ, অন্য সিম ইউজ করলে আমরা তো চট করে ধরতে পারবো না। আমরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছি, কিন্তু তার জন্য একটু সময় লাগবে ম্যাডাম। আমরা যখন খবর পেয়ে গেছি তখন বালিগঞ্জ ফাঁড়িতেও খবরটা পৌঁছে গেছে। সেখানকার পুলিশ হয়তো রাজাকে খুঁজতে বেরিয়ে গেছে। ওখান থেকে রাজা যদি পালাতে যায় তাহলে কিন্তু রাজা ধরা পড়ে যাবে। আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো খবর পেলেই আমি আপনাদের জানাবো। এখন বেরোচ্ছি। সর্বমঙ্গলা, কি ভাবছেন আপনি? কিছু না, আমি একটু আসছি। পুটি, হ্যাঁ ছোট বৌদি, এখন এখানে দাঁড়িয়ে যে কি করছিস এগুলো? এই তো এগুলো মোছামুছি করছিলাম। মোছামুছি রাখ, এখন আমার কথাটা শোন, দরকার আছে তোর সঙ্গে। আগে উপরের কাজগুলো করে আসি, তারপরে শুনছি। আসলে উপরে অনেক কাজ পড়ে আছে তো। থাক পড়ে, এখন এখানে দাঁড়িয়ে আমার কথাটা মন দিয়ে শোনাই তোর কাজ। উপরে কোন কাজে যাচ্ছিলি? নিচে যে কথাগুলো শুনলি সেগুলো ঠিক জায়গায় বলতে। তুই তার মানে সমস্ত খবরগুলো দিচ্ছিস, তাই তো? ও মা, আমি আবার কাকে খবর দেবো? এসব তুমি কি বলছো গো ছোট বৌদি? তুমি কি আমার সন্দেহ করছো নাকি? আমি কাকে কি বলবো? আমি তো এগুলো সব মোছামুছি করছিলাম, দেখলাম তোমরা আর পুলিশের সাথে কথা বলছো, তাই শুনছিলাম। আর শুনবো না? ওই শয়তান লোকটা তোমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। ওটাকে ধরতে পারো, এটা আমার জানতে ইচ্ছে হয় না বুঝি? আমি তো চাই পুলিশ যেখান থেকে পারুক ওকে নিয়ে এসে গড়াতে পুড়ে দিক, আর ওখানে সারা জীবন পচে মরুক। তোমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেবে আর ওকে ভগবান ছেড়ে দেবে ভাবছো? দেখো না ওই শয়তান লোকটার কি হয়। যদি ওকে হাতের কাছে পেতাম না, জুতিয়ে লম্বা করে দিতাম। বদমাইশ লোক একটা। কোথায় যাচ্ছিস এখন? কোথাও যাবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। এখান থেকে এক পাও নড়বি না। বর্দি ভাই, বর্দি ভাই। সর্বমঙ্গলা,
আপনি ওকে এখানে এভাবে দাঁড় করে রাখলেন কেন? দরকার আছে বাবু, সব বলছি। বর্দি ভাই, ও তুমি এসে গেছো? হ্যাঁ, ডাকছিলে কেন? কি হয়েছে? শোনো বর্দি ভাই, আমি একটু বেরোচ্ছি। পুটি এখানে রইলো, যতক্ষণ না আমি ফিরবো তুমি এখান থেকে ওকে কোথাও যেতে দেবে না। ও মা, এসব কি বলছো গো ছোট বৌদি? আমার এমনিতে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাড়িতে অনেক কাজ আছে, আর এই বাড়িতেও তো অনেক কাজ পড়ে আছে, তুমি জানো তো। এই বাড়িতে তোর আর কোনো কাজেই মন নেই, শুধুমাত্র একটি কাজ ছাড়া। তুই কার হয়ে কাজ করছিস সেটা আমি জানি না, তবে কারো হয়ে যে কাজ করছিস সেটা কিন্তু আমি ভালোই বুঝে গেছি পুটি। সর্বমঙ্গলা, এসব তুমি কি কথা বলছো? পুটি এ বাড়িতে কার হয়ে কি কাজ করছে? সেটা তুমি ওকেই জিজ্ঞেস করো বর্দি ভাই। যখন তখন সব জায়গায় আড়ি পেতে আমাদের কথা শুনছে, আর যেখানে খবর দেবার সেখানে দিচ্ছে। কিরে, কাকে খবর দিচ্ছিস? ও ছোট বাবু, তোমার বউ এসব কি বলছে? তোমাদের বাড়িতে তো এতদিন ধরে কাজ করছি, কেউ কোনোদিন আমার নামে এরকম বদনাম করেনি। আমি গরিব বলে তোমার বউ যা খুশি তাই বলবো, আমি কিন্তু মেনে নেবো না। আমি যদি আগে জানতাম তোমার বউ এত সন্দেহবাদী, তাহলে কোনোদিন এই বাড়িতে কাজ করতে আসতাম না। আমার সন্দেহ বাতিক? দেখি দেখি তোর ফোনটা দেখি, দে আমাকে দে। ফোন কোথায়? ফোন নেই তো আমার কাছে। এই পুটি, মিথ্যা কথা কেন বলছিস? রোজ তো ফোন নিয়ে কাজে আসিস। ফোন নিয়ে আসতাম, কিন্তু কালকে বাড়ি ফেরার পথে আমার ফোনটা রাস্তায় পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এই মাসের টাকা পেলে আবার নতুন ফোন কিনবো। বাহ, আমি আজই তোকে চেপে ধরলাম, আর গতকালই তোর হাত থেকে ফোন পড়ে ভেঙে একেবারে নষ্ট হয়ে গেল। দারুণ অঙ্ক মিলিয়ে দিলি তো, একেবারে 2 2 4। কিচ্ছু মেলাইনি আমি। তোমরা আমার উপরে এরকম করে জুলুমবাজি করছো কেন বলো তো? আমি গরিব বলে? তোমাদের বাড়িতে গন্ডগোল হয়েছে আর তোমরা ভাবো আমাকে কেন এর মধ্যে খামোখা জড়াচ্ছ বলো তো? আমি এই বাড়িতে কাজই করবো না। বড় বৌদি, তোমার শাশুড়িকে বলে দাও আমি কাল থেকে আর এই বাড়িতে কাজে আসবো না। তোমরা তোমাদের কাজ সব করে নেবে, আর মাস শেষ হয়ে গেলে আমি এই মাসের টাকাটা নিয়ে যাবো। আজকের টাকাটা তোমরা কেটে নিও, আমি আর এই বাড়িতে কাজই করবো না। এই, একদম চালাকি করার চেষ্টা করবি না আমার সঙ্গে। তুই কার হয়ে কি কাজ করছিস তার সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। সর্বনাশ, পুটি কি ধরা পড়ে গেল নাকি? সর্বমঙ্গলা পুটিকে সন্দেহ করছে কেন? তাই বলছি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, এখান থেকে এক পাও নড়বি না। সর্বমঙ্গলা, আপনি কি করছেন বলুন তো? কি করতে চাইছেনটা কি আপনি? পুলিশের কাজ করুক, আমি আমার কাজ আমার মতো করেই করব। আপনি একটু আমার সঙ্গে যেতে পারবেন অনিশবাবু? সে না হয় গেলাম, কিন্তু আপনার শরীরটা তো ভালো নেই। দেখুন, আপনি যদি রোদে এরম ভাবে ঘুরে বেড়ান তাহলে আপনার শরীরটা আবার খারাপ করতে পারে। কিচ্ছু হবে না, বরং বাড়িতে বসে থাকলেই আমার শরীর মন সব খারাপ হবে। আপনি প্লিজ আমায় নিয়ে চলুন। বর্দি ভাই, তুমি ওকে এখন কোথাও যেতে দিও না। আর পুটি, শোন ভালো করে, তুই যদি এ বাড়ি থেকে এক পাও বেরোনোর চেষ্টা করিস এখন, আমি কিন্তু তোর ফোন পুলিশকে দিয়ে চেক করাবো। তুই কখন কাকে ফোন করেছিস, কি কথা বলেছিস, কি মেসেজ করেছিস, সব কিন্তু পুলিশ দেখবে। তোর কল লিস্ট ফুল চেক করবে, আর তখন আর কি কি বেরোবে সেটা কিন্তু আমার থেকেও তুই আরো অনেক ভালো জানিস। মেজদি ভাইয়ের সুপের বাটিতে যখন লঙ্কা গুঁড়ো মেশানো হয়েছিল তখন থেকেই আমি তোকে সন্দেহ করেছিলাম, কারণ রান্নাঘরে ওই সময় তুই ছাড়া আর কেউ ছিল না। আর এখন সৌমিলি মিত্রের কাছে এই বাড়ির সমস্ত খবর কে পাচার করছে সেটাও কিন্তু বুঝতে আমার আর বাকি নেই। এখনো সময় আছে পুটি, সত্যি কথা বল, তুই কি সৌমিলি মিত্রর লোক? কি হলো বল? সর্বমঙ্গলা, বলছি থাক না, ছেড়ে দাও। ও অনেকদিন ধরে এ বাড়িতে কাজ করছে, অনেক বিশ্বস্ত। হ্যাঁ সর্বমঙ্গলা, বলছি তুমি বোধহয় কোথাও ভুল বুঝছো, বুঝলে তো? পুটি কাজে ফাঁকি দিতে পারে, একটু বেশি বকবক করে, কিন্তু কারোর ইনফর্মার হয়ে কাজ করবে এতটা স্মার্ট না। মেজদি ভাই, ও স্মার্ট না আনস্মার্ট সেটা আমি ফিরে এসে দেখছি। ততক্ষণ তোমরা একটু দায়িত্ব নিয়ে ওকে এখানে আটকে রাখো, কোথাও যেতে দিও না, কেমন? চলুন অনিশবাবু।
ছেলে বিপদে পড়লে আমাকে তো বর্দি ভাই বলছি পুটির উপরে সন্দেহ করার কোনো মানে হয় না, সর্বমঙ্গলা কিন্তু বাড়াবাড়ি করছে। আমি আর এখানে কি বলি বলো তো, মানে সর্বমঙ্গলা যখন বলে গেল তখন তো আমি আর কিছু বলতে পারবো না, পুটিকে বসেই রাখতে হবে। এই যে পুটি, শোন, যতক্ষণ না সর্বমঙ্গলা ফিরছে তুই কিন্তু এখান থেকে একটু নড়বি না, চুপটি করে বসে থাকবি। আমি যাই দেখি বাকি কাজগুলো সেরে নি। ওরা গেল কোথায়? সৌমিলির বাড়ি তো উইদাউট প্রুফ পুলিশ রেড করবে না বলল, তাহলে ওরা আবার নিজেরাই সৌমিলির বাড়িতে হানা দিতে গেল না তো? আরে আরে সর্বমঙ্গলা শুনুন, আরে হনন করে কোথায় যাচ্ছেন? আরে বাবা, আপনি কি করার কথা ভাবছেন আমাকে একটু বলবেন? পুলিশ না হয় কোনো প্রমাণ ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া সৌমিলির বাড়িতে ঢুকতে পারবে না, কিন্তু আমরা তো পারবো নাকি? মানে আপনি কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, সৌমিলির বাড়ি দরজার সামনে গিয়ে আপনি বলবেন সৌমিলি আমাদেরকে ভেতরে ঢুকতে দাও, রাজা আছে নাকি আমরা দেখবো, আর সৌমিলি আমাদেরকে ওয়েলকাম করবে। আরে বাবা, সোজা ঢুকবো বললি তো আর সোজা ঢোকা যায় না। সোজা ঢুকবো তো বলিনি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বাঁকাতেই হয়, তাই না? আপনি ঠিক কি করতে চাইছেন আমাকে একটু বলবেন? দেখুন, আমি সৌমিলির বাড়িটা ঠিক মতো চিনতে পারবো না, কারণ আমি মাত্র একবারই গেছি। আপনি আমাকে সৌমিলির বাড়ির সামনে নিয়ে চলুন, তারপর যা করার আমি করব। কি করবেন আপনি? লুকিয়ে সৌমিলির বাড়িতে ঢুকবো। কি? হ্যাঁ, আমি ঢুকবো সৌমিলির বাড়ির ভিতর। আমি সৌমিলির বাড়ির ভিতর ঢুকে দেখবো যে ওই রাজাকেও শেল্টার দিয়েছে কিনা, ওই শয়তান রাজা ঘাপটি মেরে ওর বাড়ির মধ্যে লুকিয়ে আছে কিনা। রাজাকে আমাদের ধরতেই হবে। যদি আপনি ধরা পড়ে যান তাহলে? আমি ধরা পড়বো না অনিশ বাবু, দরকার পড়লে আমি ছদ্মবেশে ঢুকবো, আর তারপরও যদি ধরা পড়বো, আমি ভয় পাই না। ওই রাজাকে এতদিন অনেক সম্মান করা হয়ে গেছে, ও মনে করেছে যে আমি ওকে ভয় পাচ্ছি, ও পেয়ে বসেছে দিনের পর দিন, আমাকে দুর্বল ভেবেছে। আজ আমি ওকে বোঝাবো আমাকে দুর্বল ভাবার কি ফল হতে পারে। ওই সৌমিলির বাড়ির মধ্যে যদি ওকে পাই না, ওর কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে ওকে বাড়ির বাইরে বের করে আনবো, তারপর ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আপনি পারবেন সর্বমঙ্গলা? আমি পারবো অনিশ বাবু, আমি পারবোই। আপনি শুধু আমাকে একবার সৌমিলির বাড়ির সামনে নিয়ে চলুন, তবে আপনি কিন্তু বাড়ির মধ্যে ঢুকবেন না, আপনি বাড়ির বাইরেই থাকবেন, যা করার আমি করব। কিন্তু ওরা যদি আপনাকে ধরে ফেলে, ওদের বাড়িতে লুকিয়ে ঢোকার অপরাধে যদি আপনাকে পুলিশের হাতে তুলে দেয়? পারবে না অনিশ বাবু, কারণ সৌমিলি নিজেই ভয় পাবে। সৌমিলির বাড়িতে যদি রাজাকে পাওয়া যায়, তবে ওইরকম একটা অপরাধীকে আশ্রয় দেওয়ার অপরাধে সৌমিলি নিজেই গ্রেপ্তার হবে, তাই ও পুলিশে খবর দিতে ভয়ই পাবে। আজ একটা এসপার নয় ওসপার আমি করবই। বাড়াবাড়ির সমস্ত সীমা ওই রাজা আর সৌমিলি পার করে গেছে। ওর মতন শয়তানের মতন জানোয়ারকে আজ আমায় শিক্ষা দিতেই হবে। ভেবেছিলাম আমার হাতে কয়েকটা চড় থাপ্পড় আর মার খেয়ে ওর শিক্ষা হয়েছে, কিন্তু না, প্রতিশোধের স্পৃহা আরো বেড়ে গেছে ওর। তারপর ওই সৌমিলির ইন্ধনে আরো বাড়ন্ত হয়েছে ওর বাড়াবাড়ি আজ আমি বের করছি। আপনি শুধু একবার আমায় নিয়ে চলুন ওখানে। কিন্তু বাড়িতে যদি সব জানাজানি হয়ে যায়, মা জানতে পারলে কিন্তু ভীষণ ভয় পাবে, ভীষণ অশান্তি করবে, রাগারাগি করবে। কিছু হবে না অনিশ বাবু, রাজাকে যদি সৌমিলির বাড়ির মধ্যে না পাওয়া যায় তাহলে তো মা কিছু জানতে পারছে না। তবে আমার মন বলছে রাজাকে সৌমিলির বাড়ির মধ্যেই পাওয়া যাবে, কারণ শেষবারের মতো যখন ওর ফোন ট্র্যাক করা হয়েছিল, ওকে সৌমিলির বাড়ির আশেপাশের অঞ্চলেই পাওয়া গেছিল। হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন, আমারও তাই মনে হয়। আজ রাজার একদিন কি আমার একদিন। ওই শয়তান রাজাকে আজ আমি বুঝিয়ে দেবো, ও যদি শয়তান অসুর হতে পারে, তবে সর্বমঙ্গলা ও মহিষাসুর মর্দিনী হতে পারে। চলুন অনিশ বাবু, চলুন। হ্যালো নয়, গেল, সব গেল। মানে আবার কি? মানে আমাদের বাড়ির ওই কাজের মেয়ে পুটি, যাকে আমি সর্বমঙ্গলার পেছনে লাগিয়েছিলাম, তাকে সর্বমঙ্গলা হঠাৎ করে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। কি বলছো? আরে হ্যাঁ, পুটিকে নিজের ঘরে বসিয়ে রেখেছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আমি যে ওর সাথে গিয়ে একটু কথা বলবো, আমি সেটাও করতে পারছি না। বাড়াবাড়ি, এই মেয়েটা সব কিছুতে বড্ড বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, সে আর বলতে। তুমি জানো, আবার পুলিশ ডেকেছিল বাড়িতে। পুলিশ এসে কি বললো শুনবে? কি বলেছে পুলিশ? বলেছে রাজা নাকি কলকাতাতেই আছে, আর ওই বালিগঞ্জ ফাঁড়ির কাছে, মানে তোমার বাড়ির আশেপাশেই ওর ফোন লাস্ট ট্র্যাক করা গেছে। আর শুধু সেটাই নয়, ও পুলিশকে ইনসিস্ট করেছে যাতে পুলিশ তোমার বাড়িতে গিয়ে রেড করে।
বললেই হলো নাকি মগের মুলুক? হ্যাঁ, পুলিশও সেটাই বলেছে, প্রমাণ ছাড়া তোমার বাড়িতে রেড করা যাবে না। কিন্তু তারপরেই দেখলাম যে সর্বমঙ্গলা অনিশকে নিয়ে কোথায় বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? কোথায় কোথায় বেরিয়ে গেল ওরা? কি জানি কোথায় গেল, কিন্তু আমার মনে হয় ওরা তোমার বাড়িতেই গেছে। কেন? কেন আবার? হয়তো তোমার বাড়িতে গিয়ে নিজেরাই দেখবে যে তোমার বাড়িতে রাজা আছে কি না। যা পাকা মেয়ে, ঠিক এরকম কোনো পাকামি করবে। হ্যাঁ গো সৌমিলি, রাজা তোমার বাড়িতে সত্যি সত্যি লুকিয়ে নেই তো? Just shut up! কি আজে বাজে কথা তুমি বলছো বলো তো? এই ফোনটা রাখছি আমি এখন। এই হলো সৌমিলির বাড়ি। এটাই তো ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমি বাড়ির ভেতর ঢুকবো, ঢুকে দেখতে হবে রাজা আছে কিনা। আপনি এক কাজ করুন, ততক্ষণে আপনি পুলিশকে খবর দিয়ে এখানে আসতে বলুন। আর শুনুন, আমি যদি বাড়ির ভেতরে ঢুকে রাজাকে খুঁজে পাই তাহলে আপনাকে সিগন্যাল দেব, মিস কল করবো আপনাকে, ঠিক আছে? আমাকে আমার ফোনটা দিন। হ্যাঁ, দিন। বলছি যে আপনি ভেতরে ঢুকবেন কি করে? পাঁচিল টপকে। হ্যাঁ, মানে পারবেন আপনি? হ্যাঁ, কেন পারবো না? না, আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি এতটা গেছো। কি? আমি গেছো? হ্যাঁ, আপনি আমায় গেছো বললেন? শুনুন, জীবনে কখনো কখনো গেছো হওয়ার প্রয়োজন হয়, বুঝেছেন? আমি চললাম। Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. সাবধানে যাবেন, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। কিচ্ছু হবে না অনিশ বাবু, আপনি শুধু শুধু আমার জন্য চিন্তা করছেন, এত চিন্তা করবেন না। আর আমি যদি এখন আপনার প্রশ্নই আপনাকে ফিরিয়ে দিই তাহলে? কি প্রশ্ন? এই যে আপনি আমার জন্য এত চিন্তা করেন, এত টেনশন করেন কেন? আমি আপনার কে? আসছি। রাজা 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 কথা বাড়িও না, তুমি এক কাজ করো, ফাটাফাট এখান থেকে বেরো, যাও যাও, পালাও 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 এখান থেকে, পালাও পালাও পালাও। কেন? কেন মানে? এই তোমার মাথায় কি আছে? হ্যাঁ, আর ইউ ম্যাড অর হোয়াট? তোমাকে আমি পই পই করে বারণ করেছিলাম, রাজা রাজা দয়া করে তুমি তোমার ফোনটাকে অন করো না। তুমি আমার কথাটাকে শুনলে না। তুমি কেন নিজের ফোনটাকে অন করলে বলো তো? আরে বাবা, আমি এই বাড়িতে ফোনটা অন করিনি, আপনি যেরকম বলেছিলাম সেরকমই করেছি। আমি একবারই অন করেছিলাম, সেটাও সেই বালিগঞ্জ ফাঁড়ির কাছে। আর ঠিক সেই জায়গাতেই পুলিশ তোমার লাস্ট লোকেশনটাকে ট্র্যাক করেছে। হ্যাঁ, ইয়েস। কি আছে এখানে? গোবর পোড়া? হ্যাঁ, সারাদিন শুধু গিলছে আর ন্যাকামি মেরে যাচ্ছে, মুখে বড় বড় শুধু লেকচার। শোনো রাজা, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি টাইম ওয়েস্ট করো না, তুমি এখান থেকে বিদে হও, প্লিজ প্লিজ প্লিজ, আউট আউট আউট। না 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 ম্যাডাম, একটু ঠান্ডা মাথায় ভাবুন। মানে আমি যদি এখন বেরোই, আমাকে দেখলেই তো লোকে চিনে ফেলবে। ওই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়ে তো যত গন্ডগোল হয়েছে, এখন বেরোলে লোকে চিনবে আর পুলিশের কাছে ধরিয়ে দেবে। আর সর্বমঙ্গলা যদি এই বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয়, তখন তুমি কোথায় মুখটাকে লুকাবে? হ্যাঁ, তখন তোমাকে পুলিশ ধরবে না, আর তোমার সঙ্গে সঙ্গে আমাকেও ধরা পড়তে হবে। রাজা দেখো, আমি কিন্তু সেকেন্ড টাইম আবার সংশোধনাগারের ঘাড়ি টানতে পারবো না, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এক কাজ করো, আমার কথাটাকে মন দিয়ে শোনো, আমি অনুরোধ করছি তোমাকে রাজা, তুমি এখান থেকে প্লিজ এখন বিদায় হও, রাইট নাও।
কই কিছুই তো দেখতে পাচ্ছি না। আমাকে বাড়ির ভিতরে ঢুকে দেখতে হবে।